1154. Triple 154. Triple 154. Triple 154. 11154. 11154 আপনারা আজকে আকর্ষণীয় যে পুরস্কারগুলো পেলেন সেই পুরস্কারগুলো আপনারা মিলিয়ে নেবেন। 201টা পুরস্কার এই পর্যন্ত নক্ষত্রটার মালিক সমিতি করেনি। আমাদের সভাপতি এবং সেক্রেটারি থেকে 201টা পুরস্কার করা হয়েছে এবং ধর্মপুজোতে কিছু ঘটনা ঘটছে। এর জন্য আমাদের কমিটির তরফ থেকে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ ভাত খেতে গেলে কিছু ভাত পড়বে, এর জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না। আমাদের এই কিছু কিছু সমস্যা থেকে আমরা শিক্ষা নিচ্ছি যাতে ভবিষ্যতে আর এরকম কোনো সমস্যা না হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি দিনক্ষণ তৈরি করে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত করলাম। আমরা ডালি চেম্বারে করতে পারিনি, অনেকগুলো কারণ। আমরা এবং মামুন শহীদ পরিষদ এই নবাবপুর দোকান মালিক সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব ছিল, আমরা ক্রমাগত ভাবে সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি এবং কতটুকু সফল কতটুকু ব্যর্থতা সেটা আপনারা নির্ণয় করবেন। এটা আমরা নির্ণয় করতে পারবো না, বিকজ আমরা যুগের পর যুগ এই নবাবপুর দোকান মালিক সমিতি কার্যক্রমের সাথে জড়িত না। আমরা সবাই মাত্র 5টি মাসের মধ্যে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি এটি জনস্বার্থে এবং নবাবপুর দোকানদার ব্যবসায়ী বিন্দুর আনন্দ এবং স্বার্থের জন্য আমরা করেছি। সেই জায়গায় আমাদের চেষ্টা কোনো কমতি ছিল না এবং আগামীতে থাকবো না। ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই পথ চলা আরো চলবে। সেই জায়গায় আপনাদের আমাদের যে পথ চলার মধ্যে যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের ত্রুটি আমাদের পক্ষ থেকে হবে না, সেটা প্রতিশ্রুতি দিতে পারি ইনশাআল্লাহ। বর্তমান সরকার আমাদের যে ব্যাটারি সিস্টেমটা সেটা বৃদ্ধি করেছে। আমার সভাপতি এবং আমি দফায় দফায় কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে গিয়েছি। গত বৃহস্পতিবারে এপিসিসি গিয়ে আমরা আমাদের প্রতিনিধি এরা সবাই গিয়ে আমরা সেখানে আলোচনা করে এসেছি যে আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি এই আলোকে বর্তমান ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা খুব করুণ। এই মুহূর্তে আমাদের ভ্যাটে যে বিষয়টা বৃদ্ধি করে দিলে আমাদের দোকানদার মালিক যারা আছে আমরা চলতে পারবো না। সেক্ষেত্রে আপনারা এটা পূর্ণ বিবেচনা করবেন যাতে এই ভ্যাটের বিষয়টা যাতে সহনশীল হয়। এই সরকার যদি চাপিয়ে দেয় এই ধরনের ভ্যাট, আমরা সমগ্র নবাবপুর দোকান মালিক যারা আছে সদস্যবৃন্দ আছে সকলকে নিয়ে আমরা মানববন্ধন বা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে আমরা প্রতিবেদন আমরা পেশ করব। সেই ক্ষেত্রে আপনাদের সর্বাত্ম সহযোগিতা চাচ্ছি। এটা আগামী সপ্তাহ থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে। আপনারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের রেফারেন্ডাম হবে। আপনারা জানেন আমরা একটা বনভোজন আয়োজন করেছিলাম, সেটা আমরা খুবই চেষ্টা করেছিলাম যে সবার মন রক্ষা করে যাতে সবাইকে এই আনন্দের মধ্যে শরীর করা যায়। কত লোক পেরেছি জানি না, হয়তো আমাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু আমাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। অনেক বড় প্রোগ্রাম করতে গেলে ভুল ত্রুটি হয়। তাছাড়া আমাদের নবপুর দোকান মালিক সমিতি বা নবপুর দোকানদার যারা আছেন, বিএনপি সিআইপি যারা আছেন সম্মানিত, ওনাদেরকেও আমরা ঠিক সময় ঠিক মূল্যায়নটা করতে পারিনি, সম্মান আমরা করতে পারি, তার জন্য আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আসলে বড় প্রোগ্রাম করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়।
আপনারা এটা সমস্যা দেখবেন। আর আমার সেক্রেটারি কিন্তু খুব আগ্রহের সাথে পরিশ্রম করে গেছে, ঠিক মতো ঘুমানো নেই, আপনি যে কদিন কর্মজনের আয়োজন করেছিলেন অনেক কষ্ট করে গেছেন। এটা আমি ভুল মানুষই হয়, সচেতন কিন্তু ভুল করে না, মানুষ ভুল করে, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা যেই আয়োজন করেছি, পুরস্কার যে ব্যবস্থা করেছি আমরা প্রায় 201টি পুরস্কার, যাতে মানুষ আনন্দ পায়, খুশি হয়, সবাই যাতে একটি করে পুরস্কার পায়। সবাই বলতে আর কি 201 জন, অনেকজন তো অংশগ্রহণ করেছেন, তার মধ্যে থেকে 201 জন হয়তো পুরস্কৃত হবে। যাক, অনেক কথা বললাম, আপনারা অনেক অধীর আগ্রহের সাথে আছেন। এখন আমরা অনুষ্ঠানটি উদ্বোধন করবো। এগুলো আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ঘোষণা করা হবে 14 নম্বর একটি এসি, হেডটোনের একটি এসি। আমার হাতে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি নিজেও জানি না। যারা পাবেন আমাকে একটা ধন্যবাদ দিবেন। 06 দেখেন নিচে 06750 আমাদের সমিতির কার্যালয় এই পুরস্কারগুলো সেখানে রাখা আছে, সেই জায়গায় আপনারা আমাদের লিস্ট টাঙানো হবে। কাল আগামীকাল থেকে এই পুরস্কারগুলো বিতরণ হবে। আপনারা অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আজকে এই দিনটিকে আপনারা উপভোগ করলেন, আমরা উপভোগ করলাম। আপনাদের এই আনন্দক্ষণ দিনটিকে স্মরণীয় রাখার জন্য আমাদের নবপুর দোকান মালিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।